আসসালামু আলাইকুম দর্শক, আসলেও এতক্ষণ ধরে দেখছিলেন আমি জমি পরিষ্কার করতেছিলাম। এখানে ভুট্টা লাগানো হবে। তো আসলেও আমি এগুলা কাজে অভ্যস্ত না। এতক্ষণ ধরে আমি জমির এটা ধান কাটার পরে যে নিচে যে অংশটা থাকে, নাড়া বলে আর কি, সেই নাড়াটা আমি পরিষ্কার করতেছিলাম। তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাড়াগুলো আমি ঢিপি করে রেখে দিয়েছি। এগুলাকে আবার টুকরি দিয়ে বাইরে ফালাই দিতে হবে। এরপরে ভুট্টা কাটার জন্য জায়গাটাকে প্রস্তুত করতে হবে, সেটি আমি করতেছি। আমি দীর্ঘদিন থেকেই ঢাকায় অবস্থান করি। তো আমার সাথে নভেম্বরের 9 তারিখে একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আমাকে ছিনতাইকারী তুলে নিয়ে যায় বিকাল আনুমানিক 4:30টায় প্রেস ক্লাবের সামনে থেকে। আমি সেখানে মাহমুদুর রহমান তার একটা নিউজ কাভার করে বেরোচ্ছিলাম। তো ওই সময় আমাকে ছিনতাইকারীরা বা অপহরণকারী যেটাই বলেন না কেন আপনারা, তারা আমাকে সিএনজি যোগে নিয়ে যায়। আমি হাঁটতেছিলাম, আমাকে এমন একটা অবস্থায় ধাক্কা দিয়ে সিএনজির ভিতরে ঢুকানোর পরে আমার গলার মধ্যে মাফলার দিয়ে পেঁচায়। এবার চোখ মুখ বেঁধে আমাকে সেই শনি রাখরা পোস্তগোলা জুরাইন সেদিকে নিয়ে যায়। আমাকে মোটামুটি 4-5 ঘন্টা আমাকে টর্চার করে। আমার কপালে হাতুড়ি দিয়ে তার আঘাত করে, 2 হাঁটুতে হাতুড়ি দিয়ে আঘাত করে, বুকে আপনার লাথি মারে, হাতুড়ি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে আমি নিস্তেজ হয়ে যাই। আমার শরীরে যখন কোনো শক্তি যখন থাকে না, তখন আমাকে তারা আমার কাছ থেকে, আমি শর্টকাটে বলতেছি, এভাবে আমার কাছে প্রায় তারা 2,20,000 টাকা আমার কাছ থেকে নেয়। আমার মোবাইল তারা কেড়ে নেয়। এরপরে হচ্ছে সবার কাছ থেকে ফোন দিয়ে আমার কাছ থেকে টাকা নেয়। আমার নগদ ছিল 95,000 টাকা। আর বাকি টাকাগুলো আমি তাদের কথা মতো আমাকে পিস্তল ধরে রাখে, সেই অনুপাতে আমি সবার কাছ থেকে যেমন করি, যে ওরা শিখেছে সেই অনুপাতে আমি টাকা চাই। এভাবে আমার কাছ থেকে 2,20,000 টাকা নেয়। এরপরে রাত 11টায় আমি ওইখান থেকে, হয়তো আমাকে হায়াত দান করছেন, হায়াত দিয়েছেন বলে আমি সেখান থেকে একটা পর্যায়ে তাদের ওখান থেকে আমি ছুটে আসি, ওইখান থেকে পালায় আসি। আর আমি যখন পালা আসি তখন আমার কাছে তারা ছিল 8 জন। তো 8 জন ছিল, 8 জন টর্চার করতেছিল। আর আমি যখন একা ছিলাম এবং আমার সাথে আরেকজন ছিল, তাকে পহরা দেওয়ার জন্য আমাকে রাখছিল। তো আমি আমার পরনে যে বেলটা ছিল, সেই বেল দিয়ে আমার হাতটা বাঁধা ছিল। তো আমি যেমন করে হোক আমি বেলটা থেকে আমার ডান হাতটা বের করি। বের করার পরে পাশে যে বসা ছিল তার গলা আমি চেপে ধরি। তো একটা পর্যায়ে সে, একদম শর্টকাট করে বলতেছি, পরবর্তীতে আমি তাকে মেরে ফেলার করতেছিলাম, গলা চিপে ধরছিলাম। তো তখন আমাকে বলতেছিল যে ভাই আমাকে মেরেন না, আমাকে ছেড়ে দেন। তো আমি তখন বলতেছিলাম, তাহলে তোরা মারবা, তুই তাহলে আমার একটু বের করে দে। তখন আমাকে সে বের করে দিছে। এই হচ্ছে শর্টের মধ্যে আমি আপনাদেরকে বললাম, অনেক বড় ঘটনা। তো এরপরে আমি যেমন করে হোক আমি সেখান থেকে আমার বাসায় আসি। বাসা থেকে আমার বড় ভাইরা গ্রাম থেকে ঢাকায় যায় আমাকে পরে নিয়ে আসে। তো মোটামুটি 1 মাস হয়ে যাচ্ছে আমি গ্রামে আছি। গ্রামে কৃষিকাজগুলো আমি করার চেষ্টা করছি। এরপরে যদি ঢাকায় ঢুকি, ইনশাল্লাহ আপনারা আমাকে দেখতে পাবেন, ঢাকার আপডেট আপনারা পাবেন। আর এখন যেহেতু আমি গ্রামে আছি, কৃষিকাজ করতেছি, নানান ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। এবং যেহেতু আমি গ্রামে থাকি না, আমিও গ্রামে থাকার পরিবেশে মানে ওইভাবে খাপ খাইয়ে পারতেছি না। আমার হাতের অবস্থা বেশি ভালো না, যেহেতু আমি গ্রামে থাকি না। পঞ্চগড়ে অনেক শীত, আমার বাড়ি হলো পঞ্চগড়ে অনেক শীত। এই শীতের মধ্যে আমি মানে পরিবেশটাকে মানে আমি আমার শরীরের সাথে খাপ খাইতে পারতেছি না, কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি আবার আপনাদেরকে বলবো, আমার ভিডিওটি যারা দেখছেন বা যারা দেখবেন, অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আর আপনারা অবশ্যই আমাকে ফলো দিবেন, আমাকে সাপোর্ট করবেন। এতটুকুই আপনাদের কাছে আমি সাপোর্ট এবং ভালোবাসা চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভালোবাসা নিয়ে আমার পেজে যুক্ত হয়ে ভালোবাসা নেবেন। ধন্যবাদ সবাইকে।